হ্যালো ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে লেটেস্ট এই ব্লাউজ কলার ডিজাইনটি কাটিং সহকারে বানিয়ে দেখাবো। লালটিন আমি কাপড় নিলাম, তো লালিংটা আমি আগে মার্কিংটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পুট আমি 5.5 ইঞ্চি মতো নিয়েছিলাম, বগল আমি 6 ইঞ্চি মতো নামিয়েছিলাম, ছাদে ছিল আমার 35-এর 4তে ভাগ করে যেটা হয়েছিল তার সঙ্গে 2 যোগ করেছিলাম। এটা আমার মেন কাপড়। তো আমি লালিংয়ের উপর আগে মার্কিংটা করে নিচ্ছি, কলার মার্কিংটা। তো গলার চড় আমি 2 ইঞ্চি মতো নিচ্ছি, লম্বায় 6 ইঞ্চি মতো নিচ্ছি, 6.5 ইঞ্চি মতো নিচ্ছি, এদিকে 2 ইঞ্চি নিচ্ছি। এভাবে মিলিয়ে দিলাম। এবারে এই পাশ থেকে 1 ইঞ্চি মতো বেশি নিচ্ছি। এবার আমরা মোটামুটি 5 ইঞ্চি মতো নিচ্ছি। মিলিয়ে দিচ্ছি। তারপরে ঠিক এভাবে একটু কোণা করে আমি মার্কিং করে দিচ্ছি। তোমরা চাইলে এটা গোল করাও করতে পারো, এভাবে গোল করাও করতে পারো, আবার নিমকি গলাও করতে পারো। তো আমি এভাবে নিমকি মতো করে দিচ্ছি, কোণা করে। এবারে আমি পয়েন্ট নামাবো। তো পয়েন্ট আমি মোটামুটি 15-10 ইঞ্চি নিলাম। 35 চেস্টের জন্য আমি 3.5 ইঞ্চি মতো এই সাইড থেকে নিচ্ছি। মোটামুটি 1.5 ইঞ্চি মতো নিচ্ছি। 1.5 ইঞ্চি মতো উপরে এইভাবে দাগ করে দিলাম। এইভাবে সেঁধে দিলাম। তো লালিকা মার্কিং করা হয়ে গেছে। এবারে মেন কাপড়ে এভাবে বসিয়ে নিয়ে আমি কেটে নেব। একটু সমানভাবে বসিয়ে নিতে হবে। এবারে আমি এটিকে সুন্দর করে কেটে নিচ্ছি। এইভাবে করলে দুটো কাপড় একসঙ্গে কাটা হয়ে যায়। সাবধানে কাটতে হবে। এবারে আমি গলাটা কেটে নিচ্ছি। আমার কাটিং করা হয়ে গেছে। ঠিক এইভাবে আমি জোড়া দিয়ে নিচ্ছি। সুন্দর করে জোড়া দিয়ে নিলাম। জোড়াগুলো যাতে মিলে যায় চেষ্টা করতে হবে। এবারে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। মেন কাপড়ে প্রথমে করে নিলাম, দিয়ে দিলাম। এবারে আমি লাইনিংয়ে আসছি।
লাইনিংটা ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। মিলতে না চাইলে একটু টেনে টেনে মিলিয়ে নিতে হবে। এরপর একটু আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। কাপ লাগাবো, তো আমি পয়েন্টটা আবার নতুন করে বের করে নিচ্ছি। আমার 15 ইঞ্চি পয়েন্ট বের করা ছিল, সেখানে নতুন করে আমি আবার মার্কিং করে নিচ্ছি। তো কাপটাকে এভাবে উল্টিয়ে নিয়ে আমি পয়েন্ট করে নিচ্ছি। 15 ইঞ্চির যে পয়েন্টটা, তার সঙ্গে এই পয়েন্টটা মিলিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। পয়েন্টটাকে এইভাবে মিলিয়ে নিতে হবে। তোমরা চাইলে কাপ না লাগাতেও পারো। ঠিক একই রকমভাবে আমি এটাও লাগিয়ে নিচ্ছি। তো লাইনিংয়ে আমার কাপ লাগানো হয়ে গেছে, কাপটা লাইনিংয়ে লাগাতে হবে। এবার আমি মেন কাপড়ে এটাকে লাগিয়ে নিচ্ছি। মেন কাপড়টা সিধাভাবে এভাবে বসিয়ে নিতে হবে। তারপরে কাপ লাগানো লাইনিংটা এইভাবে উল্টো করে নিয়ে বসিয়ে নিতে হবে। এবারে সাবধানে আমি সেলাই চালিয়ে দিচ্ছি। একটু সাবধানে করতে হবে, ধীরে ধীরে করতে হবে, যাতে ফিনিশিং খুব সুন্দর আসে। এবারে এইখানে 3 কোণা জায়গাটা দেখা যাচ্ছে, এখানে আমি ফিতে লাগিয়ে দেব। তো ফিতে আমি আগে বানিয়ে নিয়েছিলাম, এটা শুধু এইভাবে নিচে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। লাইনিংটার নিচে এইভাবে লাগিয়ে নিতে হবে, ঠিক মিডিলে লাগিয়ে নিতে হবে। আরেকটাও ঠিক একই রকমভাবে আমি লাগিয়ে নিচ্ছি। ব্লাউজের এই ডিজাইনটি খুব চলছে, তাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা তৈরি করতে হয়। এভাবে তৈরি করলে তোমরাও করতে পারবে, খুব সুন্দর ফিনিশিং আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমি এটা খুব সহজ নিয়মে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে কোনাগুলোটাকে এইভাবে কেটে নিতে হবে। এবারে আমি এটিকে উল্টিয়ে নিচ্ছি। খুব সোজা, দেখতে একটু কঠিন কঠিন মনে হয়, কিন্তু বানাতে খুব সোজা, খুব মজা লাগে বানাতে। তারপরে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। ফিতেগুলোতে একটু এইভাবে গিট দিয়ে নিলে খুলে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না।
এবার লাইনটা আমি চার্জার দিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়ার হয়ে গেছে।